প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমাদের একটি অনুভবের দিন এই বিদ্যালয়ের। সত্যি আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাই যে বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থী মিলে একটি সুষ্ঠু সুন্দর বিদানুষ্ঠান এবং নবীকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। ধন্যবাদ জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আবারও ধন্যবাদ জানাই যারা অধিক পরিশ্রম করেছে শিক্ষকদের পক্ষ থেকে, বিশেষ করে মোহাম্মদ শরীফুল ইসলাম, মিলন কুমার বিশ্বাস, অমিত কুমার বিশ্বাস, বিকাশ মণ্ডল, সুব্রত স্যার, হক স্যার এবং সর্বশেষ যে আয়োজনটিকে একেবারে সফলভাবে দাঁড় করিয়েছে বিদ্যালয়ের আমার বন্ধুবর শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কে ইয়াসমিন। সত্যি একজন সুন্দর মনের মানুষ এবং সে রাগারাগি করলেও পরক্ষণে ভুলে যায় এবং সবাইকে আগলে রাখে, আমি দেখেছি তাই। যাই হোক, আবারও ধন্যবাদ জানাই তোমাদের যে বর্তমান আচরণটা করছো বিদায় অনুষ্ঠানের জন্য। এর আগে রাগ করেছিলাম আচরণ দেখে, তোমরা খুব সুন্দরভাবে বসে আছো, শুনছো কথাগুলো। যাই হোক, মনে রাখবে যেখানে যে অনুষ্ঠান, যে মঞ্চ যেভাবে পরিচালিত হয় সেখানে সেইভাবে তোমাদের ভাব আবেগ তৈরি করতে হয়। এটা বিদায় অনুষ্ঠান ছিল, তোমরা এটাকে সেইভাবেই নিবে, সেইভাবে ভাববে সবসময়। যাই হোক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মোহাম্মদ ইমরান হোসেন, এখন বর্তমান সাবেক আহ্বায়ক ছিলেন বারাকপুর ইউনিয়ন বিএনপির। তিনি আমাদের মঞ্চে উপস্থিত নেই কারণ তার ছেলে বিশালভাবে অসুস্থ, গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে। আমাদের তার জন্য সেই ছেলের জন্য আমরা দোয়া করব মনে মনে, আল্লাহ যেন তাকে সুন্দর রাখে এবং তার সন্তানকে তার বুকে রেখে যায়। সে খুবই অসুস্থ, আমরা দোয়া করবো তার জন্য। এবং আমরা আরো অনেকেই আমাদের এই গাজী জাকির হোসেন সহ আমাদের জাহিদ ভাই, অনেকে আমরা নিমন্ত্রণ দিয়েছিলাম, দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আসতে পারে নাই কারণ আমাদের এই ওয়েদারের যে অবস্থা এবং অনেকের গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আসতে পারে নাই। যেহেতু তারা আমাদেরকে জানিয়েছে, আমাদের এই আয়োজক কমিটিকে জানিয়েছে, এই জন্য আসতে পারে নাই। আমরা অন্য প্রসঙ্গে আছি। আমি তোমাদেরকে দুই একটি কথা বলবো। তোমরা অবশ্যই এই বিদ্যাপীঠ ছেড়ে ভালো ফলাফল করে উচ্চশিক্ষা নেওয়ার জন্য তোমরা অন্য বিদ্যালয়ে যাবে। নিশ্চয়ই সেই কাজটি করার জন্য তোমাদেরকে প্রথমেই হবে ভালো একটা পরীক্ষা দেওয়া। তোমরা নিশ্চয়ই জেনেছ যে বর্তমান সরকার এই পরীক্ষার ব্যাপারে অত্যন্ত কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কি সিদ্ধান্ত নিয়েছে? তোমার পরীক্ষার হলে কোনো রকম পাশে তাকানো, দেখাদেখি করা, নকল করা এবং কোনো রকম যদি তোমার অনিয়ম করো, তোমাকে সঙ্গে সঙ্গে ওই রুমের, ওই পরীক্ষা কক্ষের শিক্ষক সহ শিক্ষার্থী বহিষ্কার হয়ে যাবে। এবং আগের মতন কিন্তু নাই। আমাদের বক্তা তোমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা বলে গিয়েছেন যে তোমরা যদি কোনোভাবে এরকম অনিয়ম করো, তোমাদের শাস্তি কিন্তু গুরুতর অবস্থায় হবে। অতএব তোমরা সেটা অবশ্যই মনে রাখবে। নিশ্চয়ই তোমরা যখন উচ্চশিক্ষিত নেবে সেই বিদ্যালয়ে তোমরা আমাদের বিদ্যালয়ের সম্মান রক্ষা করবে। এর কারণ কি? কেউ যেন বলতে না পারে যে এরা কোন বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। এই আচরণ তোমাদের কাছ থেকে আমরা আশা করব না। একটা অনুরোধ থাকবে তোমাদের কাছে। আর একটি অনুরোধ করবো, তোমরা যখন পরীক্ষার হলে বসবে, ওই কেন্দ্র যেন আমাদেরকে বলে যে এরা বারাকপুর স্কুলের ছেলেমেয়েরা, এরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে এখান থেকে পরীক্ষা শেষ করেছে এবং তোমরা অবশ্যই পোশাক পরিধান করে যাবে। আমাদের বিদ্যালয়ে যে ইউনিফর্ম আছে এই ইউনিফর্ম পরে অবশ্যই যাবে, তাহলে আমাদের বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা পাবে। তোমাদের পরীক্ষা 21/4, তাই তো? অমিত বলেছিল 21 সালে তুমি এসেছিলে এখানে, 21 সালে 6-এ, 22 সালে 7-এ, 25-এ দশম শ্রেণীতে, 26-এ পরীক্ষার্থী। নিশ্চয়ই তোমরা এই বিদ্যালয়কে স্মরণ রাখবে। 6টি বছর এখানে ছিলে প্রায়। আমরা তোমাদেরকে
মনে রাখবো, মনে রেখেছি, আজীবন মনে রাখবো। তোমরা আমাদের কোনো আচরণ যদি কখনোই খারাপ তোমাদের লেগে থাকে, সেই খারাপ লাগাটাকে ভুলে যাবে এবং ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবে। আমরা তোমাদেরকে সবসময় তোমাদের পাঠদান ভালো করার চেষ্টা করেছি এবং তোমাদের ফলাফল ভালো হোক সেই চেষ্টা করেছি। অতএব ফলাফল ভালো করানোর জন্য প্রত্যেক শিক্ষক এবং বিদ্যালয় যদি